বাকি সবারই ছেলে একজন প্রতিবন্ধী, তারপরে ভালো হয়েছে, তাই? হ্যাঁ, প্রথম বাচ্চাই তাদের অসুস্থ। কয় ছেলে আপনার? 7 ছেলে? হ্যাঁ, সৎ আছে 3-4 জন আমার পেটে। তাদেরও সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ, ওই যে বললাম 7 ভাইয়ের বাচ্চাদের একই সমস্যা। আমার একটা ছেলে মেয়ে না আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। অনলাইনের জগতে আমরা বিভিন্ন মোদাব্বির, বিভিন্ন রাকিদের ভিডিও দেখে নিজের মধ্যে এক আগ্রহ হয়ে ওঠে যে আমি এই তদবির জগতের এই বিষয়গুলো সম্পূর্ণ শিখব এবং সফলতা অর্জন করব। দিন দিন এই প্রবণতা মানুষের মধ্যে ধীরে ধীরে বেড়েই চলেছে এবং আলহামদুলিল্লাহ হকপন্থী উলামায়ে কেরাম সহ অনেকেই এ জগতে এগিয়ে এসেছেন। কিন্তু কথা হলো, আপনি একজন উস্তাদ ব্যতীত, এই জগতের কোনো শিক্ষা ব্যতীত আপনি এই জগতে কাজ করলে কতটা সফল হতে পারবেন? এই বিষয়টা নিয়েই আজকে আমরা কিছু আলোচনা করতে যাচ্ছি। সমাজের মধ্যে একটা প্রচলিত কথা রয়েছে যে যদি কোনো ব্যক্তি তদবির করে, রুকিয়া করে, এই ব্যক্তির ক্ষতি না হলেও এই ব্যক্তি ইন্তেকাল করলে, মারা গেলে তার সন্তানদের মধ্যে, তার পরিবারে যারা থাকে, এদের সকলেরই জিন্নাতেরা সমস্যা করে থাকে। এই কথাগুলো বহুল প্রচলিত এবং বহু পরিবারে এইরূপ সমস্যার সম্মুখীন হয়েছে বলে মানুষের কানে মুখে এই গল্পগুলো শোনা যায়। তো আসলে এর বাস্তবতা কি, সত্যটা কতটুকু, এই বিষয়টাই আমরা আজ খুঁজে দেখতে যাচ্ছি। মনে রাখার কথা হলো, যেই কাজই আপনি করতে চান সেই কাজে সফল হওয়ার জন্যে উস্তাদের প্রয়োজন। এটা যে কাজই হোক। আমি যদি ক্ষুদ্র থেকে দেখি, যেমন আমি গ্রামে বসবাস করি, তো আমাদের জমিতে ফসল চাষ করা হয়। তো এই ফসলের মধ্যে কোন সময় কোন সার দিতে হবে, কোন সময় পানি দিতে হবে, এটা অশিক্ষিত হলেও একজন কৃষক এটা ভালো জানে। আমি যেহেতু এইটা নিয়ে গবেষণা করি না, তো আমার মন মতো আমি যদি পানি দেই অথবা সার দিই, এই জমি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি যদি অনলাইন দেখেও অথবা বই পড়েও দিই, তারপরেও ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এইভাবে যেই জগতেই বলেন, যেমন আপনি ইলমি জগতে বলেন, যদি কোনো ব্যক্তি বাংলা বইগুলো দেখে অধ্যয়ন করে সে যদি বলে, মনে করে যে বড় মুফতি সাহেব হয়ে গেছে, তাহলে এই লোকটা ক্ষতিগ্রস্ত হবে। আমি শুনেছি, বাস্তবতা জানি না। আল্লামা তকি উসমানী সাহেবকে এক লোক এসে একটা হাদিসের ব্যাপারে জিজ্ঞাসা করেছে। একটা হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যত সময় তোমার বায়ুর গন্ধ তুমি না পাবে এবং শব্দ তোমার কান পর্যন্ত না পৌঁছাবে, তত সময় পর্যন্ত তোমার অজু ভাঙবে না। এই হাদিসের উপর এক লোক দীর্ঘদিন পর্যন্ত আমল করেছে বাংলা বই পড়ে, ওনাদের দেশের উর্দু বইগুলো পড়ে। তো তারপরে আল্লামা তকি উসমানী সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আমি তো এই হাদিসের উপর আমল করি, যত সময় পর্যন্ত গন্ধ না পাই এবং বায়ুর শব্দ না পাই তত সময় পর্যন্ত আমি অজু করি না। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুম বললেন যে এই হাদিসটা হলো ওই সমস্ত লোকদের জন্য যারা অসুস্থতায় ভুগতেছে, পেটের সমস্যায় ভুগতেছে এবং তার বারবার সংশয় সন্দেহ সৃষ্টি হচ্ছে যে তার অজু ভেঙে গেছে, এইরূপ যাদের সংশয় হচ্ছে তাদের জন্য এই হাদিসটি প্রযোজ্য। বুঝাইতে চাচ্ছি, আপনি একটা হাদিসের বই অথবা যে কোনো অঙ্গনের বইটা পড়েই আপনি এই জগতে কাজ করতে বা তার উপর আমল করার জন্য এটা যথেষ্ট না। কাজ বা আমল করার জন্য একজন দক্ষ মাহের শিক্ষকের প্রয়োজন, যার কাছ থেকে আপনি সঠিকভাবে কাজটি পরিচালনা করতে পারবেন। আমার উস্তাদ ছিলেন ফরিদপুর চরকমলাপুর মাদ্রাসার। তিনি বলতেন যে আরবি ভাষাটা শেখার জন্য জরুরি কি শুধু বই পড়া, নাকি বলা বলি করা, না উস্তাদের প্রয়োজন? তিনি বলতেন যে দুইজন বন্ধু ছিল, দুইটা সাইকেল কিনে এনেছে। একজন বন্ধু সারাদিন
একটা বই কিনে এনেছে, সাইকেলের কোথায় নাট আছে, কোথায় টায়ার আছে, কোনটার কি নাম, কোনটার ব্রেক, কিভাবে চালাইতে হয়, এইগুলার জন্য একটা বই কিনে নিয়েছে। সারাদিন পড়ে পড়ে সে এইগুলো মুখস্থ করতেছে। এবং আরেকজন বন্ধু এগুলা পড়াপড়ির কোনো ধার না ধারে সে বারবার সাইকেলে উঠে চালানোর জন্য চেষ্টা করতেছে আর মাটিতে পড়ে যাচ্ছে। যেই বন্ধু সারাদিন বই পড়তেছে, কিভাবে চালাইতে হয় এগুলো মুখস্থ করতেছে, ও দেখে দেখে হাসে। কিন্তু হাসতে হাসতে দেখা যায় ও কষ্ট করতে 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 কাজ করতে করতে এই কাজটা সফলতায় পৌঁছেছে। এরপরে সে চালান শিখে গেছে। এখন কথা হলো, যেই লোকটা এতদিন ধরে সাইকেলের কোথায় কি আছে, কোনটাকে নাট বলে, কোনটাকে টায়ার বলে, কোনটাকে ব্রেক বলে, কোনটাকে সিট বলে, এটা মুখস্থ করেছে এবং সামনের দিকে তাকাইতে হবে, পেট্রোল মারতে হবে, ব্রেক ধরতে হবে, এভাবে চালাইতে হবে, যেটা শিখেছে সে মুখস্থ করেছে। এই বইয়ের বিদ্যা এখন কি তাকে সাইকেল চালাইতে কোনো সহযোগিতা করবে এবং সে কি চালাইতে পারবে উঠেই সাইকেলের উপর? না, পারবে না, আবারও সে পড়ে যাবে। তো হুজুর বোঝাইতেন যে আরবি ভাষার জন্য উস্তাদের পাশাপাশি দৈনন্দিন চর্চা করা একটা ভাষা শেখার জন্য জরুরি। তো তদবির এবং রুকিয়া জগৎটা এমন একটা জগৎ যেখানে আপনি অহরহ বই পাবেন, প্রত্যেক বইয়ের মধ্যে লেখা আছে এই কাজগুলো এভাবে করতে হবে, এই কাজগুলো এভাবে করতে হবে। তো আপনি যদি কোনো উস্তাদের শরণাপন্ন না হয়ে এই কাজগুলো দেখে দেখে এইভাবে আপনি করতে থাকেন, ক্ষতিগ্রস্ত হবেন। হয়তো আপনি, না হলে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটা আপনার আমার বুঝে আসুক বা না আসুক, এটা বাস্তবতা। অনেকেই মনে করে যে আমি হুজুর 10 বছর ধরে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ, কারো তো কোনো ক্ষতি হয়নি। আপনার 10 বছর আপনার জিন্দেগি পার হয়ে গেছে, ক্ষতি হয়নি। আপনার পরিবারের ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্য থেকে বিশেষ করে যেই সমস্ত লোকেরা গভীর জ্ঞান, কোনো ধর্মীয় বিষয়ে কোনো গভীর জ্ঞান অর্জন করে নাই, সাধারণ লোক কোরআনুল কারীম মক্তবে গিয়ে পড়ালেখা শিখেছে, এই সমস্ত লোকেরা যখন তদবির জগতে এসে কোনো উস্তাদ ব্যতীত কাজ শুরু করে, তখন সে বাংলার যেই বইগুলো দেখতে থাকে এগুলোর উপর ফলো করতে থাকে। সেটা কোরআন হাদিস ভিত্তিক হোক অথবা কোরআন হাদিস ভিত্তিক না হোক, সে যখন দেখে মনোমুগ্ধকর কথা লেখা আছে যে এইটা করলে এমন হবে, ওইটা করলে এমন হবে, এই মনোমুগ্ধকর কথাগুলো যখন দেখে সে সেগুলোর প্রতি আকৃষ্ট হয়। তো তখন সে কোরআন হাদিস বাদ দিয়েও শিরকি যেই শব্দগুলো আছে, কুফরি যেই মন্ত্রগুলো আছে, এগুলোর প্রতিও ধাবিত হয়। এইগুলা দিয়ে যখন মানুষের চিকিৎসা করতে থাকে, তো কিছু দুষ্ট জিন্নাতেরা তো তার অনুসরণ করতে থাকে, তাকে মারহাবা দিতে থাকে, কিন্তু এই জিন্নাতগুলো আর পরবর্তীতে এই ফ্যামিলি থেকে যায় না, এই পরিবারের মধ্যে বহু ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই ভিডিওটা আজকে বানানোর কারণ হলো, গতকাল আমার কাছে একজন রোগী এসেছিলেন। এই রোগীটার পরিবারে এই লোকের 7টা ছেলে এবং 3-4টা মেয়ে। এই লোক তদবির কারক ছিলেন, নামাজি ছিলেন এবং কোরআনুল কারীমের তেলাওয়াত কিছুটা পড়তেন, তদবির করতেন। মানুষেরা তার কাছ থেকে চিকিৎসা নিত, উপকার পাইত। তো এই লোকটা তার ছেলেকে তিনি যা দিয়ে চিকিৎসা করতেন এটা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু ছেলেরা হয়তো শেখে নাই অথবা তার মা শিখতে দেয়নি। এই লোক মারা যাওয়ার পরে তার পরিবারে শুরু হয়েছে জিন্নাতের আক্রমণ। এমনকি তার 7টা সন্তান, তিনি আমাকে বললেন গতকাল যে তার 6টা সন্তানের বিবাহ করেছে, 6টা সন্তানেরই প্রথম ছেলে প্রতিবন্ধী। এবং এখন এতদিন মেয়ের পরিবার ভালো ছিল, এখন জিন্নাতগুলো মেয়ের পরিবারে যেই ছেলে মেয়েরা আছে এদের উপর আক্রমণ শুরু করেছে। এক ভয়ানক অবস্থা, পরিবারকে বহু পরিমাণে বন্ধ দেওয়া হয়েছে, কিন্তু এই বন্ধ শুনতেছে না, এই জিন্নাতগুলো আক্রমণ করেই যাচ্ছে। এটার মূল কারণ কি? কারণ হলো উস্তাদ ব্যতীত বই দেখে তদবির করার জন্য উদ্বুদ্ধ হওয়া। বইয়ের মধ্যে যে কথাগুলো লেখা আছে সত্য, এগুলা দিয়েই কাজ করা যায়, এটাও সত্য, কিন্তু এই বইয়ের সাথে সাথে একটা দক্ষ উস্তাদের প্রয়োজন, যার সান্নিধ্যে থেকে তার দিক নির্দেশনায় আপনি সফলতায় পৌঁছাইতে পারেন। এর বহু পরিবারের তথ্য আমাদের কাছে আছে, যেই রাকি বা মুদাব্বির মারা যাওয়ার পরে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতেছে।
আমার একজন উস্তাদ ছিলেন হাবিবুল্লাহ সাহেব, মাদ্রাসার নামটাও যদিও বলতেছি না। ওনার পিতা ছিলেন এরকম গাইরে আলেম, তদবির করতেন। তো ওনার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর, ইন্তেকালের পরে ওনাদের সন্তানের উপরে জিন্নাতগুলো আক্রমণ শুরু করেছে। বিভিন্ন সময় বিভিন্ন ছেলেকে শুধু আক্রমণই করে না, নিয়ে যায় 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে আবার ফেলে রেখে যায় বাড়ির কাছে। এইরূপ সমস্যার সম্মুখীন হচ্ছে। কেন? উস্তাদ ব্যতীত শুধু বইয়ের উপর নির্ভর করে তদবির প্রয়োগ করা। এখন কথা হলো, হুজুর আপনিও তো বহু পরিমাণে বই বিক্রি করেন এবং বহু লোকেরা বইগুলো ক্রয় করতেছে, এদের ক্ষেত্রে পরামর্শ কি? একটা হলো নিজের ফ্যামিলির জন্য আমল করা বইয়ের মধ্যে দেখে, এটা আলহামদুলিল্লাহ মারহাবা, ভালো কাজ। আর একটা হলো বই কিনে আপনি প্রফেশনাল চিকিৎসক হতে চাচ্ছেন, আপনার কোনো উস্তাদ নাই। এক্ষেত্রে আপনার করণীয় হলো একজন উস্তাদের শরণাপন্ন হওয়া। আমরা এই দিকটাকে লক্ষ্য রেখে যেটা করি সেটা হলো, যারা বই নেয় তাদেরকে বলি যে কোনো বিষয় যেন আপনি আমাদের সাথে পরামর্শ করেন। 2 নম্বর, আমরা কোর্সের ব্যবস্থা করেছি, যে এই সমস্ত লোকেরা আমাদের কোর্সে ভর্তি হয় তাদেরকে আমরা আজীবন সাপোর্ট দিয়ে থাকি। 3 নম্বর কথা হলো, তারপরেও কিছু লোক আছে ব্যস্ততার কারণে কোর্সে অংশগ্রহণ করতে পারে না, তাদের জন্য আমরা ভিডিও কোর্সের ব্যবস্থা রেখেছি, অর্থাৎ 40টা ভিডিও এবং প্রতিটি ক্লাসের PDF দিয়ে একটা ভিডিও কোর্সের ব্যবস্থা করেছি, যেটা দেখে সে যদি সঠিকভাবে দেখে তাহলে তার তদবির জগৎ সম্পর্কে একটা দীর্ঘ অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা হওয়ার পরে তার কাজে যদি অসুবিধা দেখা দেয়, এই অসুবিধা থেকে বাঁচার জন্যে আমরা তার জন্য একটা গ্রুপ খুলেছি, রুকিয়া সাপোর্ট সেন্টার নামে, যেই গ্রুপে সংযুক্ত করা হয়। অর্থাৎ সে যখন অসুবিধা মনে করতেছে অথবা তার জন্য পরামর্শ কি, এটা আমরা এই গ্রুপের মধ্যে দিয়ে থাকি। এইভাবে আমরা একটা লোককে সাপোর্ট দিচ্ছি যাতে তার জীবদ্দশায় অথবা তার ইন্তেকালের পরে তার পরিবারের কোনো সমস্যা দেখা না দেয়। তার জীবদ্দশায় একজন রাকি বা মুদাব্বির তার জীবদ্দশায় অথবা ইন্তেকালের পরে পরিবার সহ সকলকে হেফাজতের জন্য বিশেষ কিছু আমল রয়েছে। এগুলো যদি কোনো ব্যক্তি ফলো না করে, তদবিরের ওই যে মনোমুগ্ধকর কথা শুনে গায়রে শরঈয়া, শরিয়াতে যেই তদবিরগুলো না জায়েজ বলে ঘোষণা করা হয়েছে, তামিমা বলে আখ্যা দেওয়া হয়েছে, এইগুলা নিয়ে যদি আপনি কাজ করেন, যারা ওই যে কিতাবুল ফেরাউন সহ আরও যে বিভিন্ন কিতাবের কথা বলা হয়, জাদুর বই, মন্ত্রের বই, অশ্লীল ছবি দিয়ে বই, এই সমস্ত বইয়ের প্রতি যারা আকৃষ্ট হয়ে গোপনে বইটা কিনে পলিথিনে ভরে আপনি বাড়িতে নিয়ে মানুষকে তদবির করতেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ইন্তেকালের পর আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ক্ষতি থেকে বাঁচার জন্য করণীয় কি? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দোয়া সকাল সন্ধ্যা মাসনুন আমল করার জন্য বলেছেন, এগুলা যদি আপনি পাঠ করেন এবং মানুষদেরকে যদি আপনি ধোঁকা না দেন, এবং এর সাথে সাথে আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তদবির করেন এবং আপনি যদি একজন চিকিৎসকের সাথে ভালো হৃদ্রতা গড়ে রাখেন, তাহলে আশা করা যায় আপনার কোনো সমস্যা হবে না। এর নজরিয়া কি আছে? আছে। আমার উস্তাদ মৌলানা আব্দুল সালাম সাহেব দীর্ঘ বছর ধরে তদবির করেছেন, আলহামদুলিল্লাহ তার সমস্ত ছেলেরা সুস্থ আছে, পরিবারে কারো কোনো সমস্যা হচ্ছে না। এরকম আরো বহু মুদাব্বিরের তথ্য আমি জানি যাদের পরিবারের কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসায় আব্দুল কাদের সাহেব ছিলেন, বড় তদবির কারক ছিলেন, তিনি তদবির করতেন কোরআন সুন্নাহ অনুযায়ী, এই তার পরিবারের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না ইন্তেকালের পরেও। এর বহু মুদাব্বিরদের তথ্য আছে আমাদের কাছে যাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বোঝা গেল যে আপনি তদবির জগতে, রুকিয়া জগতে কাজ করার জন্যে শুধু বইয়ের মনোমুগ্ধকর কথা দেখেই আকৃষ্ট হলে হবে না। 1 নম্বর, তদবিরটা কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। 2 নম্বর, সকাল সন্ধ্যার মাসনুন আমল ঠিক থাকতে হবে। 3 নম্বর, উস্তাদ বাধ্যতামূলক জরুরি, এই কাজগুলো আপনার মধ্যে থাকতে হবে। এইগুলা যদি না থাকে, আপনি যদি তদবির জগতে ওই বিভিন্ন মন্ত্রের বই দেখে মনোমুগ্ধকর কথা শুনে এইগুলোর পর উদ্বুদ্ধ হয়ে আপনি জায়েজ না জায়েজ সব তদবিরগুলো যদি করতে থাকেন, তাহলে আপনি জেনে রাখেন যে আপনার জীবদ্দশা অথবা আপনার ইন্তেকালের পরে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এই নসিহাতগুলো সকলের জন্য বিশেষভাবে করা হলো। কথাগুলো গুরুত্ব সহকারে শুনলে আশা করা যায় আপনার জীবনের মধ্যে এক পরিবর্তন আসবে। কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে, তাদের মহিলা মানুষ যেহেতু চেহারা দেখাচ্ছি না, একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই চলেন। তো নানা কি ছিল? আলেম ছিল? পরে ঠরে একটু কোরআন শরীফ পারতো, নামাজ কালাম পারতো না?
মাছ নিজের কাজ করতে হতো। রোগী থাকতো আঁকাইয়ে? ওরে বাবা, এই যে রোগী আপনারা- আপনার কথা না serial বাবা, দেখে আপনি তো। করেন না যে কাকি আমার কি করলো। আপনি যেমন সিরিয়ালে আছেন, আমরা আবার এসে আপনাকে জ্বালাবেন। আচ্ছা। এইরকম আপনার কাকা উচিত। মানুষ ভালো হয়েছে, কিন্তু যত বান মারা রোগী। উনি থাকা অবস্থায় ছেলে মেয়েদের অসুস্থতা হয় নাই? না না। বাবা, উনি চলে যাওয়ার পরে অসুস্থতা শুরু হয়েছে? এই দেখাও যায় বাবা। আমি দেখছি নতুন বাড়ি বানাইছি না বাবা, হুম। একদিন দেখি কি এইরকম গাছের সাথে দেখেছি আমার ভাই একদিন সময় হাতে গরু সরেছি, দৌড়ে সর দাঁড়িয়েছি, দৌড়ে গেছি দাওয়াইতে দাঁড়াইতে মনে 20-50 তফাৎ দিয়েছে। আগে 18 আছে, আমি এই দাঁড়া উঠতেছি, খালি কাউকে যাই আমার গরু আর গলি যাই তাহলে আমার গাইতে দান করে এই গাই দাঁড়া 5 আমরা 3 জন যাইতেছি। এটা হচ্ছে খালি দূরে আমার বাড়ি বসে আটা দিয়ে কাছে গেছি, দৌড়ে এনে গাছ একটা হয়ে গেল আচ্ছা। আমার বহারি নেই। আচ্ছা। পরে কিন্তু অসুস্থ হয়েছে। ফিরে আবার একদিন থেকে আমার ছোট্ট একটা নাতি ধরে বসেছি মাগরিবের আগে ওই টিভির মাথা আটটা বড় লাগছে বুঝছেন না, টিভি ঘর বসে এ পাশে পাও বসে ওর মধ্যে গোড়ার মতো বসে আচ্ছা। আচ্ছা। টিভি যে শব্দ করছে আমি উনি চাইছি চাইলে ওরাল কি দেখলাম ওর সাথে পাও আর ফিরিয়ে ওই বসে চলে গেল। আমার নাতি রাত ভর কাছে। তারপর আপনার ছেলে যে কজন, সবারই ছেলেরা প্রতিবন্ধী হয়েছে কম বেশি? সব ছেলের মেয়ে প্রথম- একজনের আর কি বাচ্চা নেই, ওরা 6 জনেরই দুধে মা। বাচ্চা আছে, 6 জনেরই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা অসুস্থ। এর কোনো তদবির আছে নাকি বাবা? একজন আছে তার আমার একটা ছেলে মেয়ে ওই নেই, এই কেবল বিয়ে বিয়ে বয়সে আছে, এক কম বছর। বয়স। বাকি সবারই ছেলে একজন প্রতিবন্ধী, তারপরে ভালো হয়েছে তাই? হ্যাঁ। প্রথম বাচ্চাই তাদের অসুস্থ। কয় ছেলে আপনার? 7 ছেলে? হ্যাঁ, সৎ আছে 3-4 জন আমার পেটে। তাদেরও সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ, ওই যে বললাম 7 ভাইয়ের বাচ্চাদের একই সমস্যা। তা আমার একটা ছেলে মেয়ে না আগে হয়েছে সবাই এক অবস্থা, কানা খুঁড়া পাও বেহা। হাত বেহার, মাথা বেহার। কি করবো বাবা, করার তো কিছু নেই, আল্লাহ দেয়, দেওয়ার মালিক আমার একজন। তাই তেমনি ছিলে যে ওরা আল্লাহ বিদায় দিল। আপনার ওর নানা ওই সময় কাউরে শেখাইতে চাইছিল অনেকে না? আমার ছেলে- বড় ভাইরে ছেলেদেরকে শিখে শেখাইতে বসেছে। চাইছিল? চাইছিল, আমার কাছে না আমরা শিখবো না। ছেলেরা কেউ কাউরে আলেম বানায় নাই? না, আলেম তো আল্লাহ দান করিনি বাবু, আচ্ছা, চেষ্টা করছেন কিন্তু হয়নি। অনেক